আচ্ছা রানী, আমি কি সত্যি বড় প্রাচীনপন্থী? আমার মধ্যে কি এতটুকু আধুনিকতা নেই? তাই কি আমি এমন একটা ঘটনা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না? ভাগ্যিস তুমি প্রাচীনপন্থী, তা নইলে আমি কাকে নিয়ে বাঁচতাম বলো তো? আমার তো ঠিক এই মানুষটাকেই দরকার ছিল, যে মানুষটা আমি বাপের বাড়ি চলে গেলে একেবারে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করবে, যে মানুষটা দুটো গয়না বেশি পড়লে একটু সাজুগুজু করলে ঠারে ঠোরে কত কথাই বলবে, যে মানুষটা উপরে উপরে সবার সামনে হুম্বি তুম্বি করে আমাকে একেবারে অস্থির করে রাখবে, এদিকে আড়ালে শিশুর মতন আমাকে আঁকড়েই বাঁচবে। সেই মানুষটা যদি খুব আধুনিক হয়ে উঠত তাহলে কি এসব করতো? তখন আমি কি নিয়ে বাঁচতাম বলো তো? না, ওঠো ওঠো, চলো চলো, সব অপেক্ষা করছে, সব নিচে তোমাকে ডাকছে, তুমি নিচে আসছো না বলে সব টেনশন করছে। চলো চলো, ওঠো ওঠো। একটু বসো না আমার কাছে। আচ্ছা, কি পাগলের মতো কথা বলো বলো তো? সংসারে কত কাজ পড়ে আছে এখনো, জানো? সেসব কাজ ছেড়ে দিয়ে আমি এখন তোমার কাছে বসে থাকি, বাড়ি শুদ্ধ লোক কি বলবে? সারা জীবনই তো সংসারের জন্য কত কাজ করলে রানী, এবার একটু অবসর নাও না, আমাকে একটু সময় দাও না, একটু আমার কাছে বসো না। আমার কাছে সংসার, সংসারের কাজ আর তুমি কি আলাদা? হ্যাঁ, এই তোমার হাত ধরেই তো একদিন এই সংসারে এসে ঢুকেছিলাম নাকি? সেই থেকে এই এত বড় সংসারটার কাজ করতে করতে এই সব মানুষগুলোকে কাছে নিয়ে থাকতে থাকতে আমি তো তোমাকে আরো কত আপন করে কাছে পেয়েছি বলো? তুমি বুঝতে পারো না? তা নয় তো আমি এত নিশ্চিন্ত হয়ে থাকতে পারতাম কখনো? রানী, তুমি আমাকে ভরসা দাও রানী, আমাকে ভরসা দাও। আমি যেন কোনো ভাবনের কাছে মাথা নত না করে, আমি যেন সমস্ত বিপর্যয়ের মধ্যেও আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারি রানী। পারবে পারবে পারবে, তুমি পারবে। তুমি না পারলে আর কে পারবে বলো তো? এই এত বড় সংসারটাকে এমন সুষ্ঠুভাবে একসঙ্গে করে এতদিন কে রাখতে পেরেছে তুমি ছাড়া? এ কথা আমার চেয়ে ভালো আর কে জানে বলো? তুমি ঠিক পারবে, তুমি একটুও চিন্তা করো না, তুমি পারবে, তুমি পারবে।
দাঁড়াও। কোথায় গিয়েছিলে তোমরা? তোমরা কি আমাদের বোকা ভাবো নাকি গাধা ভাবো? হচ্ছি বাবু, তোমাকেও বলছি, এসব কথা কেন বলছো কিছু বুঝতে পারছি না। ও, এসব কথা কেন বলা হচ্ছে সেটা নাকি ওরা বুঝতেই পারছে না। আমি কি আমার ছেলে মেয়েদের এমন শিক্ষা দিয়েছি যে তারা আমাদের মিথ্যে কথা বলে কোনো কাজ করবে? জেঠুমণি, জেঠুমণি, প্লিজ জেঠুমণি, তুমি রাগ করো না। আগে আগে আমাদের কথাটা শোনো। সাজবাতি, তোমার কাছে তো কোনো প্রশ্নই নেই। তুমি তো আর আমাদের হাতে মানুষ হওনি, তাই তোমার ভালো মন্দের দায়ও আমাদের নেই। হ্যাঁ মা, কিছু মনে করো না, তোমরা হলে বাইরের লোক। একজন বাইরের মেয়ে কি করতে পারে তার প্রমাণ তো এই বয়সে পেলাম। এবারে আমাদের কথা বলার সুযোগ দেবে জেঠুমণি? সেই সুযোগ তো তোমার আগেও ছিল, তখন বলনি কেন? এর পেছনে কার বুদ্ধি কাজ করছে বুঝেছেন তো দাদা? না বোঝার তো কিছু নেই, সব ব্যাপারে যে আগ বাড়িয়ে যায় আমাদের বাহা। জেঠিমণি, সব কিছু না জেনে এরকম মন্তব্য করা উচিত নয়। বলছি, তোমরা যাওয়ার সময় বলেছিলে সিনেমা দেখতে যাচ্ছ, সেটা কি ঠিক বলেছিলে? তোমাকে আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি তোমায় জিজ্ঞেস করছি, যা জিজ্ঞেস করছি তার সঠিক উত্তরটা দাও। সেই হিসাবে বলতে গেলে আমরা একটা কাজে গিয়েছিলাম। এটা তো চালাকির কথা হয়ে গেল। হচ্ছি কি কাজে গিয়েছিলি সেটা কি যাওয়ার সময় বলে গিয়েছিলে আমাদের? আমরা ডক্টর ঘোষের বাড়ি গিয়েছিলাম। কেন গিয়েছিলে? কেন গিয়েছিলে বলো? আমাদের পারমিশন না নিয়ে কেন গিয়েছিলে বলো? জেঠুমণি, আমার পার্সোনালি মনে হয়েছে ছোট কাকিমণির জীবনটা নিজের মতো করে কাটানোর অধিকার তার আছে। এর মধ্যে আমি কোনো অন্যায় দেখিনি। ছি 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 ছি। আর যদি অত বড় বড় দুটো বাচ্চা না থাকতো আমরা মাথাও ঘামাতাম না। ওই দুটো বাচ্চার সামনে একটা নতুন লোকের সঙ্গে সংসার করবে কিভাবে? কোন লজ্জায়? সময় এখন বদলেছে বাবা। তোমাদের ভাবনা চিন্তার সঙ্গে সবার সবকিছু আজ নাও মিলতে পারে। তোমাদের সেটা অ্যাকসেপ্ট করতে হবে। নতুন ঘটনা, নতুন জীবন তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে বাবা, নাহলে তোমরাই সব থেকে বেশি কষ্ট পাবে। থামো থামো। দুদিন বিলেতে থেকে আমাদের সংসারের কালচার, আমাদের আদর্শ, আমাদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, ধ্যান ধারণা তুমি দুদিনে বদলে দেবে তা তো হতে পারে না। না বাবা, আমি কিচ্ছু বদলাইনি। সময় তার নিজের দাবি অনুযায়ী নিজের দায়িত্বেই অনেক কিছু বদলে নিয়েছে। সব বদল কি আর মানুষের হাতে থাকে বাবা? ওমা, ছোট, তুই ওখানে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছিস কেন রে? আয় ভেতরে আয়, আয়। আয়, দাঁড়া। তোর ভাসুরপো বউরা তোর নতুন বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়েছিল, তা জিজ্ঞেস কর কবে দিন ঠিক হলো। সেই তো, এত দূর যখন পেরেছিস তখন এইটুকুতে আর কি অসুবিধা বল না?
দেখো, তোমরা কিন্তু এভাবে ছোট কাকিমণিকে হিউমিলেট করতে পারো না। আমরা নিজেরা মিলে ঠিক করেছিলাম যে আমরা ডক্টর ঘোষের বাড়ি যাব, গিয়ে দেখবো লোকটি কেমন। মিষ্টি কুটু মিষ্টি কুটু